আমার দেশে কোনো প্রদেশ হবে না, আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন আমরা জীবন দিয়ে দিব, কিন্তু আমার দেশে আমি বাক করতে দেব না। হিন্দু মুসলিমের দাঙ্গা যে সৃষ্টি করতেছে যারা, তাদেরকে দণ্ডবিধি আইনের 123-এর ক দ্বারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। গোবিন্দগঞ্জে যে রাম মন্দির তৈরি করা নিয়ে যে সাংঘর্ষিক, সেটা 47 সালের মতো দেখা যাচ্ছে। বর্তমানে যে হিন্দু মুসলিম ধর্মীয় যে সম্প্রদায়ের যে উস্কানিমূলক কথাবার্তা চলছে, এতে আমাদের দেশের সার্বভৌমত্ব দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। আজকে যে একজন ব্যক্তি প্রদেশ করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে বা যে কথা বলছে প্রদেশ করার জন্য, সেটা হচ্ছে দণ্ডবিধি আইনের 123-এর ক দ্বারায় সার্বভৌমত্ব নষ্ট করার জন্য একটা অপরাধ। আমরা এইরকম দেশ চাই না যে আমাদের দেশটা দ্বিখণ্ডিত হোক, দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হোক। সংবিধানে স্পষ্ট কথা যে সকলেই সমান আইনের দৃষ্টিতে, এবং আইনের দৃষ্টিতে হিন্দু মুসলিম বৌদ্ধ এবং খ্রিস্টান সবাই একসাথে ধর্মনিরপেক্ষভাবে বসবাস করে আসছে এবং করতেছে। আমরা পূর্বে যখন দেখেছি পাকিস্তানের সাথে এবং ভারতের একটা সাংঘর্ষিক, সেই ক্ষেত্রে 1947 সালে দেশ বিভক্ত হয়েছে। বিভক্ত হওয়ার ফলে হিন্দুরা ভারতে চলে যাচ্ছে আর মুসলিমরা পাকিস্তান চলে আসছে। এতে কি হইলো একটা সাম্প্রদায়িক যে গণ্ডগোল, সাম্প্রদায়িক ধর্মীয় যে গণ্ডগোল, সেটা উস্কানিমূলকভাবে বৃদ্ধি পেয়েছিল। আজকে সেই 47 সালের দিকে আজকে বর্তমানে সেই একই রূপ নিচ্ছে। হিন্দু মুসলিমের দাঙ্গা যে সৃষ্টি করতেছে যারা, তাদেরকে দণ্ডবিধি আইনের 123-এর ক দ্বারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। কেন? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই আইনের তাদের বিচার হওয়া উচিত। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক ব্যক্তিকে সার্বভৌমত্ব রক্ষা করা, নিজের দেশের দেশপ্রেম এবং ভালোবাসা এবং সকল শ্রেণী এবং ধর্মীয় মানুষকে মূল্যায়ন করা আমাদের প্রথম এবং প্রাথমিকভাবে এটাই আমাদের কাজ। সংবিধানও তাই বলেছে। সংবিধানের কথা হচ্ছে যে আজকে শান্তিপ্রিয়ভাবে আমরা যে ধর্মীয়ভাবে যে বসবাস করতেছিলাম, আজকে সংবিধানকে ভ্রূণচ্যুত করে, সংবিধানকে অপেক্ষা করে, দেশের সাধারণ আইনকে অপেক্ষা করে তারা আজকে প্রদেশ করতে চায়। আজকে যারা এই প্রদেশের পক্ষে, যারা এই হিন্দুস্তানের পক্ষে, যারা দেশের মানুষের বিপক্ষে এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে না, দেশকে ভ্রূণলুণ্ঠিত করতে চায়, তারা অচিরেই দেশকে নষ্ট করবে। আমরা এই দেশদ্রোহীর বিরুদ্ধে এবং দেশের কল্যাণে, সাধারণ মানুষের কল্যাণে, সংবিধানকে রক্ষা করার জন্য দেশের আমরা যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছি, এবং আজকে যে গোবিন্দগঞ্জে যে রাম মন্দির তৈরি করা নিয়ে যে সাংঘর্ষিক, সেটা 47 সালের মতো দেখা যাচ্ছে। আমরা 47 সালের মতো ওই আমলে আমরা যেতে চাই না। ইন্ডিয়াতে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের উপর যে অত্যাচার, যে নির্যাতন, যে বিষয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি, তাহা আমরা কোনো সময় আশা করি না। আমরা দ্বিজাতি তত্ত্ব বিশ্বাস করি না। আমরা শুধু একই জাত, একই ধর্ম, একই বিশ্বাস। এমনকি আমরা হিন্দু মুসলিম ভাই এবং সকলের সাথে আগের মতো থাকতে চাই। এখন যে ওই ধর্মীয় নিয়ে যে সাংঘর্ষিক, সেটাকে যারা করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দেশের তরে রাষ্ট্রের জন্য এবং আইনকে সুশৃঙ্খলভাবে প্রয়োগের জন্য আমি মনে করি তাদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি আইনের 123-এর ক ধারা মোতাবেক শাস্তি দেওয়ার আবশ্যকীয়। আমি একজন সরকারি আইনজীবী হিসেবে, স্টেট ডিফেন্স হিসেবে রাষ্ট্রকে স্টেটের পক্ষে রক্ষা করার জন্য আমার দেশ আমি বাদ করতে দেব না। আমার দেশে কোনো প্রদেশ হবে না। আমার দেশে একটাই, সেই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রভাবে আমরা ঘোষণা করব, আমার দেশ আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন আমরা জীবন দিয়ে দিব, কিন্তু আমার দেশ আমি বাদ করতে দেব না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।